ম্যান উইল বি ম্যান, তাই না? আরজিকর কাণ্ডে গর্জে উঠলেন মোহাম্মদ সিরাজ। হায়দ্রাবাদ আরজিকর হাসপাতাল মহিলা চিকিৎসকের নারকীয় ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তোলপাড় দেশ। শুধু বাংলা নয়, সারা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলছে প্রতিবাদ, বিক্ষোভ। খেলার মাঠেও পড়ছে এই নৃশংস কাণ্ডের আঁচ। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে যশপ্রীত বুমরা, জেমাইমা রড্রিগেজ, আরজিকর কাণ্ড নিয়ে সরব অনেক ক্রিকেটাররাও। এবার আরজিকর কাণ্ড নিয়ে সরব হলেন মোহাম্মদ সিরাজ। জাতীয় দলের তারকা পেসার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ক্লিপিং সম্বলিত একটি কোলাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, এবার আপনাদের অজুহাত কি, নাকি এবারেও ওই মহিলার দোষ ছিল? কারণ ম্যান উইল বি ম্যান, তাই না? আরজিকর কাণ্ডের পর থেকে তোলপাড় গোটা দেশ। আর আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার অপরাধে সঞ্জয় রায় নামে একটি সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে তাতে ক্ষোভের আগুন কমেনি, কারণ মহিলা চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছিল তার উপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তা কারও একার পক্ষে সম্ভব নয় বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল। আর তারপর থেকেই বাকি দোষীদের চিহ্নিত করা ও গ্রেপ্তার করার দাবিতে তুমুল বিক্ষোভ চলছে দেশ জুড়ে। সঙ্গে দোষীদের চরম শাস্তির দাবিতে পথে নেমেছে আমজনতা। কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা তদন্তভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে। 14ই অগস্ট প্রাক স্বাধীনতা দিবসের রাতে মহিলারা রাতের দখল নিক স্লোগান তুলে একটি গণ আন্দোলনের ছাড়া ফেলে দিয়েছিলেন। রাস্তায় নেমেছিল লক্ষ লক্ষ মহিলা, সঙ্গে পুরুষরাও। আর সেই রাতেই ঘটনাস্থল খোদ আরজিকর হাসপাতালের তুমুল ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। শুক্রবার এ প্রসঙ্গে হাইকোর্টে তুমুল ভর্ৎসনা শুনতে হয় রাজ্যকে। আরজিকরের ঘটনা যন্ত্রণাদায়ক। হাসপাতাল বন্ধ করে রোগীদের অন্যত্র ভর্তি করে দিচ্ছে, সেটাই ভালো হবে। গোটাটা প্রশাসনের ব্যর্থতা। কড়া পর্যবেক্ষণ। প্রধান বিচারপতির হলফনামা তলব করেছেন তিনি। মহিলা চিকিৎসককে ধর্ষণের খুনে তোলপাড়, ক্ষোভে ফুঁসছে দেশ। বিচার চেয়ে সেন্ট জেভিয়ার্সের পড়ুয়া ও প্রাক্তনীরা মিছিল করলেন শুক্রবার। পথে নামলেন প্রেসিডেন্সির পড়ুয়ারাও। বন্ধুরা, কী অবস্থা দেশের!